গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো সকাল সকাল গাছে কত ফুল। সকালের ওয়েদারটা একটু পরিষ্কারই ছিল, বৃষ্টি হচ্ছিল না, হয়তো বেলার দিকে হবে। প্রচণ্ড বৃষ্টি, এখন কয়েকদিন প্রচণ্ড বৃষ্টি। আর দেখো গাছে কত, এই গাছটায় অনেকটাই লেবু হয়েছে। আর উপর থেকে দেখাচ্ছি অনেকটা লেবু হয়েছে, বোঝা যাচ্ছে না। উপর থেকে তুলছি, উপর থেকে যখন ঘুম থেকে উঠে আসি তখনই ব্লগটা শুরু করেছিলাম। আর দেখো উপরে সাদা ওই ফুলগুলো ফুটেছে, ওগুলো কাঞ্চন ফুল। আর এই যে লাল জবা ফুল গাছটাও ফুল রয়েছে, প্রচুর ফুল, কিন্তু বৃষ্টির জন্য সব ফুলই ঝরে পড়ে যায় কুড়ি অবস্থায় বা ফোটা অবস্থায়। আর এখন নিচে ঝরে গেলে ফুলগুলো নেওয়া যায় না, কাদা কাদা হয়ে যায়, ওই জন্য মোটেই নেওয়া হয় না। পুরো এই ফুলগুলো তো কিছুই পাওয়া যায় না, সাদা ফুল যেগুলো গাছে থাকে টগর ফুল, ওইগুলো দিয়েই পুজো দিতে হয়। আর আজকে হচ্ছে সোমবার, সকালের কাজকর্ম সব শুরু করে দিয়েছি সকাল সকালই। এখন 7টা বাজে, সকাল 7টা বাজে। আর এখন থেকেই ঘরের কাজকর্ম শুরু করে দিচ্ছি। আর আজকে হচ্ছে আমার ছোট মেয়ের এক্সাম শুরু হচ্ছে, সোমবার থেকে এক্সাম শুরু হবে বলেছিলাম, ওই জন্য ঘরের কাজকর্মগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এরপরে রান্নাও করব, সকালের রান্না করে একেবারে দুপুরের রান্নাটাও বসিয়ে দেব, একসঙ্গে হয়ে যাবে। সকালের রান্না একসঙ্গে বলতে সকালের রান্না করে সবাইকে খেতে টেতে দেওয়া হয়ে যাবে। ছোট বড় মেয়ে স্কুলে চলে যাবে, ননদের ছেলে যে থাকে দেবজিৎ, ও স্কুলে চলে যাবে। সবার কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে দিয়ে দুপুরের রান্নাটা বসাবো। আর আমার ছোট মেয়ের এক্সামটা সেকেন্ড আওয়ারে শুরু হবে সকালে, সামনে ফার্স্ট আওয়ারে ছোটদের পরীক্ষা হবে, 1, 2 এদের পরীক্ষা হবে। আর ক্লাস 3, আমার ছোট মেয়ে ক্লাস 3-তে পড়ে, ওর 3, 4, 5 ওদের এক্সামগুলো দুপুর 12টা, 12:30টার থেকে দিয়েছে। ওই জন্য প্রায় সকালের সময়টা ফাঁকা থাকছে আমার, ওই জন্য ঘরের কাজকর্ম করে রান্নাবান্না করে নিয়ে তারপরে যাব, পরীক্ষা দিতে নিয়ে যাব ওকে, ওই জন্য সকাল সকাল কাজকর্ম করে নিচ্ছে। আর আজকে নিরামিষ রান্না করব, দেখি কি রান্না করি। ঘরটর ঝাড়ু দিয়ে নিলাম, ঘর মুছে নিলাম, সব ঘরগুলোই ঝাড়ু দিয়ে মোছা কমপ্লিট হয়ে গেল। আর ঘরটর মুছে নিলাম, নেওয়ার পরে সকালের টিফিনটা করব, দেখি কি রান্না করি। সকালের জন্য একটু পেঁপে আলু কেটে রেখেছি, ওটাই রান্না করব আর ভাত করব। আর বাচ্চারা যেহেতু পেঁপে খায় না, আমার 2 মেয়ে তো মোটেই পেঁপে তরকারি খেতেই চায় না, ওদের জন্য একটু আলু ভাজা করব মনে করছি। আর ওই আলু ভাজা দিয়ে ওরা খেয়ে যাবে। আর টিফিন দেখি কিছু করে দিই নাকি, ওই জন্য সকালের কাজকর্ম সব শুরু করে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, এখন রান্না করে নিয়েছি। আর সকালে পেঁপে আলুর তরকারি করেছিলাম, ভাত খেয়ে নিয়েছে সবাই। আর আলু ভাজা করেছিলাম, ওই দিয়ে সবাই স্কুলে খেয়ে গেছে। আর আজকে স্কুলে সেরকম টিফিনও কিছু করে দিতে পারিনি, আলু ভাজা ভাত দিয়েই টিফিন দিয়ে দিয়েছি। আর এখন একটু নিরামিষ রান্না করছি, একটু ডাল বসিয়েছি, যেহেতু সোমবার আমি নিরামিষ খাবো। আর স্কুলের জন্য একটু তাড়া আছে বলে বললাম যে বাজারের থেকে মাছ না পেলে দরকার নেই আনার, ওই জন্য বাজারে হাজব্যান্ড গেছিলেন কিন্তু মাছ আনেনি। ডালটা করেছি, একটু মুগ ডাল করেছি, আর একটু কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটু থানকুনি পাতা দিয়ে তরকারি করেছিলাম, এটা খুব ভালো হয় খেতে। আর এখন যেহেতু বর্ষা সিজন, থানকুনি পাতাটা ভালোই পাওয়া যায়। আর এই যে আলু ভাজা সকালে করেছিলাম, সেটাই রয়ে গেছে। আর এখন দেখো রান্না টান্না ঝপঝপ করে নিয়েছি। আর এই অল্প কিছু বড়া ভাজছি, কালকেকার নারকেল, কালকে না। দেখো বন্ধুরা, এখন স্কুল থেকে চলে এসেছি, আর খুব গরম লেগেছে, আর কিন্তু খুব খিদে পেয়েছে, এখনও স্নানও করতে পারিনি স্কুল থেকে আসার পরে। আর এখন এই যে স্কুল থেকে চলে এসেছি, খুব খিদে লেগেছে। আর বাচ্চাটাও খাবে, ছোট মেয়ে খাবে, ওই জন্য একটু বড়া ভেজে নিচ্ছে, এই যে ওই ভিডিওটা করে দিচ্ছে, ও এখন ভাত খাবে। একটু এই নারকেলটা, কালকে তালের বড়া করেছিলাম, তখন এই নারকেলটা নষ্ট বেরিয়েছে, ওই জন্য বড়া করে নিচ্ছি, আজকে রেখে দিয়েছিলাম। আর গুড ইভিনিং বন্ধুরা, এখন ছোট মেয়েকে পড়তে বসিয়েছি। আর এই যে ফ্লিপকার্টে কিছু ড্রেস অর্ডার দিয়েছিলাম, আমার শ্বশুরমশাইয়ের এই যে গেঞ্জিটা শ্বশুরমশাইয়ের জন্য অর্ডার দিয়েছি। পুজো তো সামনেই এসে গেল, পুজোর কেনাকাটাও শুরু করে ফেলেছি আস্তে আস্তে। প্রথমে ছেলেদেরগুলো কেনাকাটা শুরু করছি, অর্ডার দিয়েছিলাম, কেননা ওর ছেলেরা তো কোনো নিজের জন্য জিনিস কিনতেই চায় না, সবাইকে কিনে দেবে কিন্তু নিজের জন্য কিছু কিনতেই চায় না। তাই আমার হাজব্যান্ডের জন্য এই দুটো গেঞ্জি ফুল হাতা, ফুল স্লিভ নিয়েছি, কেননা সামনেই তো শীতকাল আসছে, ফুল স্লিভটা পরতে সুবিধা হবে শীতকালের জন্য, ওই জন্য একবারে ফুল স্লিভ গেঞ্জি নিয়েছি। আমার হাজব্যান্ডের জন্য দুটো, আর ওটা আমার শ্বশুরমশাইয়ের জন্য নিয়েছি। অর্ডার দিয়েছিলাম, এসে গেছে দেখো বন্ধুরা। আর এখন বাজে সন্ধ্যা 6টা, সন্ধ্যে টন্ধে দিয়ে এলাম, এসেই মনে করছি যে ছোটো মেয়ে
এক্সামের জন্য রেডি করব, পড়া টড়ার জন্য, ওই জন্য। আর মনে করছি যে আগে এগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই, তারপরে পড়তে বসাবো। তাহলে বন্ধুরা এই যে আমার এই যে গেঞ্জিগুলো কেমন হয়েছে কমেন্টে জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর ভিডিওটি যদি কিছু জানার থাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। তাহলে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা। গেঞ্জিগুলো কেমন হয়েছে জানাবেন। টাটা টাটা বন্ধুরা।